হ্যালো বিয়ার, সবাই কেমন আছেন? বরাবর তো চলে এলাম আপনাদের সামনে। আমি এম কে পাবেল। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। আজকে আমাদের রওনা হলো সুনামগঞ্জের যে ব্রিজের পাশে একটি সুন্দর একটি পার্ক, এবং এটাকে ফুলের বাগানও বলা যেতে পারে। এটা সুন্দর একটি চমৎকার ফুলের বাগান, এবং যেতে যেতে আমরা ব্রিজের পাশে যে একটি সুন্দর একটি মসজিদ আমরা পেলাম। মসজিদের যে ভিউটা অত্যন্ত সুন্দর, মসজিদটা আমার খুব পছন্দ লেগেছে। এই ব্রিজটার পাশে, ব্রিজটাও অত্যন্ত পুরনো একটা ব্রিজটা কিন্তু অত্যন্ত সুন্দর, এবং ব্রিজটা প্রচুর পরিমাণ উঁচু জায়গার মধ্যে ব্রিজটা দেওয়া হয়েছে। ব্রিজের অপর প্রান্তে যে পরিমাণ বড় নদী, সেটার মধ্যে দেওয়াটা প্রায় অসম্ভবের দিকেই ছিল, কিন্তু কীভাবে দিয়েছে আমি সেটা জানি না। তারপর আমার যে লক্ষ্য, আমার যে উদ্দেশ্য, যে পার্কে যাব, সেই পার্কের কাছাকাছি আমি চলে এসেছি। পার্কটা অত্যন্ত সুন্দর, এবং এই পার্কের কথা না বললেই নয়। এটা শুধু এটাতে ঢুকতে কোনো টাকা লাগে না, টিকিট কেনা প্রয়োজন নেই। এটাতে আপনি ফ্রিও এসে আপনি ঘুরে যেতে পারবেন। তবে এখানে একটা জিনিস আমার কাছে তেমন একটি ভালো মনে হয় নাই, কারণ এখানে যে কোল্ড ড্রিঙ্কসগুলো লেবুর এবং আম বা যেটাই বলেন না কেন, আপনি খেতে পারবেন। প্রতিটি গ্লাসের মূল্য 100 টাকা। এটা আমার মনে হয় যে টিকিটের মূল্যটা না নেওয়ার কারণে এই কোল্ড ড্রিঙ্কসের দাম 100 টাকা করে নিচ্ছে। সম্ভবত যে টিকিটের মূল্যটা এদিকে নিয়ে নিচ্ছে তারা। তবে যেটা দেখার জন্য গিয়েছিলাম আমি, এই পার্কটা অত্যন্ত সুন্দর। সব ধরনের ফুল, সূর্যমুখী ফুল, গাঁদা ফুল, এবং অত্যন্ত প্রতিটি টপের মধ্যে অনেক সুন্দর সুন্দর ফুল, এবং যে সাজানো গুছানো ফুলের যে ভিউ খুব সুন্দর। আমি সব দিকে দিয়ে এই ফুলের যে ভিডিওগুলো আমি নিয়ে নিচ্ছি, এবং ভিডিওটা সুন্দরভাবে এখানে যে আমি দেখলাম যে আদিম যুগের যে সনের যে ঘরগুলো ছিল, যে উপরে যে খেরের কুড়া দিয়ে বানানো হতো, খুব সুন্দর। এই ভিউটা অত্যন্ত অসাধারণ, আগের যে প্রজন্মকে তুলে ধরা হয়েছে, এবং দেখলে মনে হচ্ছে যে এটা নতুন একটি স্টাইলে এই পার্কটি সাজানো হয়েছে। এবং এখানে বসার জন্য চেয়ার এবং রাস্তাটা সুন্দরভাবে করে দেওয়া হয়েছে। পার্কটা দেখতে খুব চমৎকার, ফুলের চড়াচড়ি, সব দিক দিয়ে ফুল ফল, এবং সব দিক দিয়ে প্রত্যেকটি টবের মধ্যে ফুলের যে ভিউ, সুন্দর একটা ছবি তোলার মতো একটি জায়গা। এবং আপনি ছবি, ভিডিও, সব ধরনের যে কোনো ধরনের ভিডিও আপনি এখানে এসে শ্যুট নিতে পারবেন। আমার খুব ভালো লেগেছে। এই পার্কটা অত্যন্ত সুন্দর একটি পার্ক। এখানে সুনামগঞ্জের যে ব্রিজের পাশেই আপনি হাঁট হাঁট ব্রিজ থেকে হাঁটতে গেলে 5 মিনিট লাগবে, পার্কটা পেয়ে যাবেন। তবে এখানে দেখলাম লাভের মতো যে বসে ছবি তোলার, এবং ওই সামনের যে এখানে স্টেজের মতো ছবি তোলার যে সুন্দরভাবে সাজানো এই পার্কটা, সুন্দরভাবে তারা সিস্টেম করে রেখে দিয়েছে। তবে একটা জিনিস আমার এই পার্কের সবচাইতে মন কেড়ে নিয়েছে এবং ভালো লেগেছে, সেটা হলো এখানের যে এই বাগানের বা যেটাই বলেন যে পার্কের সবচাইতে চমৎকার, সবচাইতে ভালো লাগার জিনিস হলো বাতাস। এখানে আপনি কিছু পান আর না পান, সেটা হলো আপনি বসে থেকে 10-15 মিনিট আপনি যদি ধৈর্য ধরে এখানে বসতে পারেন, তাহলে দেখতে পারবেন যে সুনামগঞ্জের যে ঐতিহ্যবাহী একটি বাতাস আছে, সেটা আপনি এখানে বসলেই আর কোনো জায়গায় পান বা না পান, এখানে বসলে আপনি পেয়ে যাবেন। এটা আমি জানি। অত্যন্ত সুন্দর একটি জায়গা, আমার খুব চয়েস, এবং আমার খুব ভালো লেগেছে। সেই পার্কটি ঘুরে আমি চতুর্দিক দিয়ে ঘুরে ফিরে সুন্দরভাবে এটা সম্পূর্ণ দেখানোর চেষ্টা করেছি। আমি যতটুকু পেরেছি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। তবে এখানে দেখানোর মতো কিছু তেমন একটা নেই। তবে ফুল, যেদিকে তাকাবেন শুধু ফুল দেখতে পারবেন। সব ধরনের ফুল, সব ধরনের ছবি তোলার যে ভিউ। তবে আমরা যে সময়টা গিয়েছিলাম, তেমন এই মানুষ ছিল না। এই জায়গায় মানুষ খুবই সীমিত ছিল। এই সময় খুব প্রচুর পরিমাণ রোদ ছিল। তবে আমার সম্ভবত বিকাল সময় এখানে মানুষের যে সরাগরম এখানে পাওয়া যায়। তবে সুন্দর, আমার খুব ভালো লেগেছে। এখানের সার্ভিসটা অনেক ভালো, এবং সুন্দরভাবে তারা কথাবার্তা খুব ভালোভাবে বলে, এবং জায়গাটা অত্যন্ত সুন্দর, চমৎকার একটি জায়গা, ফুলের বাগান। এবং আপনাদের
ঘুরে আসার মতো। যদি কেউ ঘুরে আসতে চান তাহলে এই পার্কে আপনারা যেতে পারেন। আমার খুব ভালো লেগেছে এই পার্কটা, অত্যন্ত সুন্দর। এবং সুনামগঞ্জের মধ্যে যে এত সুন্দর একটি পার্ক আছে সেটা আমি জানতাম না। সুনামগঞ্জের মানুষ হলে হয়ে থাকলে অবশ্যই আপনি এই পার্কটা একবার হলে ঘুরে আসবেন। আমার খুব ভালো লেগেছে এবং আপনারও ভালো লাগবে। আমি এখানে যে দোলনায় আমি কিছু সময় দুললাম মাইন্ড ফ্রেশ করার জন্য। খুব ভালো লেগেছে এই জায়গাটা আমার। আমি খুব সুন্দরভাবে এই জায়গায় প্রচুর সময় হাঁটাহাঁটি করে এখানে এসে দোলনার মধ্যে আমি খুব সময় কাটানোর চেষ্টা করতেছি। তবে যেটা দেখানোর কথা ছিল, আবার যেটা ঘুরতে গিয়েছিলাম, অত্যন্ত সুন্দর একটি পার্ক। আর বলে শেষ হবে না, না গেলে আপনারা বুঝতে পারবেন না। তবে সীমিত সংখ্যক জায়গার মধ্যে পার্কটা করে রেখে দেওয়া হয়েছে। তবে আমার যতটুকু মনে হয়েছে যে এই পার্কটা শুধু মনে করেন যারা সময় কাটাতে চান এবং সময় কাটানোর জন্য যেতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের সুস্বাস্থ্য দীর্ঘ